চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা, চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এমন জায়গায় যাবেন নভোচারীরা যেখানে চাঁদে আগে কেউ কোনোদিন যায়নি। মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস 2 অভিযানের অংশ হিসেবে তৈরি করা বিশাল রকেটটিকে ফ্লোরিডার কেপ ক্যানাভারেলের উৎক্ষেপণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। 50 বছরের বেশি সময় পর এই প্রথমবারের মতো চন্দ্রপৃষ্ঠে মনুষ্যবাহী নভোশ্চর পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নাসা। গত শনিবার রকেটটিকে উৎক্ষেপণ প্যাডে স্থাপন করা হয়েছে। উৎক্ষেপণ প্যাডে রকেটটির চূড়ান্ত ধাপের পরীক্ষা নিরীক্ষা ও মহড়া চালানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে নভোযানটিকে উৎক্ষেপণের অনুমতি দেওয়া হবে। এরপর আর্টেমিস 2 নামে 10 দিনের এই অভিযানের 4 নভোচারী অংশ নেবেন। তারা চাঁদের চারিপাশ ভ্রমণ করবেন। গত শনিবার 98 মিটার উঁচু রকেটটিকে খাড়া অবস্থায় ভেহিক্যাল অ্যাসেম্বলি ভবন থেকে 4 মাইল দূরের উৎক্ষেপণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এতে সময় লেগেছে প্রায় 12 ঘন্টা। নাসা বলছে রকেটটি উৎক্ষেপণের জন্য কয়েকটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে কাছের তারিখ হলো 6 ফেব্রুয়ারি। তাছাড়া ওই মাসের শেষের দিকে উৎক্ষেপণের জন্য একাধিক কর্মসূচি রয়েছে, কিন্তু মার্চ কিংবা এপ্রিল মাসে উৎক্ষেপণ করা হতে পারে। স্ক্রোলার ট্রান্সপোর্টার নামে পরিচিত একটি বিশাল যন্ত্র রকেটটিকে বহন করে নিয়ে যায়। ধীরে ধীরে এগোতে থাকা এই যন্ত্রের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 0.82 মাইল। সরাসরি সম্প্রচারের এই ধীর গতির দৃশ্য ধরা পড়েছে। নাসা কর্তৃপক্ষ বলছে আগামী কয়েকদিনের মধ্যে রকেটটির জ্বালানির ভরে মহড়া চালানোর জন্য প্রস্তুতি নেওয়া হবে। আর্টেমিস মিশনে অংশ নেবেন নাসার নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ ও কানাডীয় নভোচারী জেরেমি হানসেন। শনিবার রকেটটি উৎক্ষেপণ প্যাড স্থাপনের সময় তারা সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। তবে নাসা বলছে এই অভিযানটি মহাকাশের এমন জায়গায় নভোচারীদের নিয়ে যাবে যেখানে কোনো মহাকাশ বা নভোচারী আগে কিন্তু কোনো দিন কেউ যায়নি। তো আশা করছি সফল হোক উৎক্ষেপণ। তো পরবর্তী আপডেট আসবে অবশ্যই।